নমস্কার, আমি মোনালিসা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় মনের আঙিনা নিয়ে। আমার সঙ্গে স্যার বনজিৎ মৈত্র আছেন। আজকে আমরা আলোচনা করব প্রেম সম্বন্ধে। মানে শুধু প্রেম না বলে প্রেম এবং তার বিচ্ছেদ যন্ত্রণা এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার স্যার। নমস্কার। আসলে মোনালিসা ম্যাডামের প্রশ্নগুলো এত বেশি বাস্তব, এত বেশি রেলিভেন্ট। প্রশ্নগুলোর উত্তর উনি যখন করেন আমাকে আমাকে একটু চিন্তা করতে হয়, কারণ আমি সেই মুহূর্তে কি উত্তর তোমাদের কাছে রাখবো। বলুন ম্যাডাম। স্যার, এটা মানে গতকালেরই ঘটনা। আমার কাছে একজন ভদ্রমহিলা কল করেছিলেন। তো উনি বলছেন যে ওনার ছেলে একটি মেয়েকে ভালোবাসত। ছেলেটির বয়স হচ্ছে 28 বছর। আর্টসে মানে সোশিওলজির উপরে ও কিন্তু মাস্টার্স করেছে। খুব ভালো ছেলে, অতিরিক্ত শান্তশিষ্ট। কিন্তু কিছুদিন হলো তার স্বভাব চরিত্রে একটু পরিবর্তন দেখা দিচ্ছে। সে কারোর সাথে কথা বলছে না, সারাক্ষণ ডিপ্রেস থাকছে এবং মানে একটা মানসিক ব্যাপার তার চলে আসছে। সে এখন মাস্টার্স কমপ্লিট করার পরে সে সরকারি চাকরির জন্য পড়াশুনো করছে, কিন্তু সে সেই দিকটাতেও সে কনসেন্ট্রেট করতে পারছে না। তো এটার কারণ হচ্ছে সে একটি মেয়েকে ভালোবাসত। এবার মেয়েটির বিয়ে হয়ে গেছে, একজন খুব ভালো ইঞ্জিনিয়ারের সাথে মেয়েটির বিয়ে হয়েছে। এবার মেয়েটি তখন কজ দেখিয়েছে ছেলেটাকে যে আমার বাড়ির লোক, তুমি তো চাকরি বাকরি করো না, তুমি কিছুই করো না, আমার বাড়ির লোক মানবে না, সেই জন্য বাড়ির লোক যা রেখে দিচ্ছে সেইভাবে আমি বিয়েটা করছি। এদের রিলেশনটা মোটামুটি 5 বছরের ছিল। এখন এই ছেলেটি 3বার সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছে। এর ফ্যামিলি, এর মানে পেরেন্টস যারা রয়েছে তারা একে নিয়ে প্রচণ্ড চিন্তিত। সে কারোর সাথে কথা বলে না, সে সারাক্ষণ দরজা বন্ধ করে একা একা বসে থাকে। মানে তার এমন একটা ব্যাপার হয়েছে, মেয়েটি চলে যাওয়াতে তার জীবনটা যেন ওখানেই থমকে দাঁড়িয়ে গেছে এবং তাকে কিছুতেই ঠিক করা যাচ্ছে না। তো যার জন্য তার মা আমাকে ফোন করেছে যে কাউন্সেলিংয়ের মাধ্যমে কি কোনো মতে এটা ঠিক করা যায়। তো সেটার ব্যাপারেই স্যার জিজ্ঞাসা করছি, এইভাবে কাউন্সেলিং করে এদেরকে কি সত্যি ঠিক করা যায়? অথবা এইটা, আর তার সাথে সাথে এটাও রয়েছে যে এরকম মেন্টাল কন্ডিশন কেন হচ্ছে এদের, সেটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদেরকে বলেন। কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আপনি 100 জনের ভেতরে 40 জনের আপনি এই ঘটনাটা পাবেন। এটা কোনো একটা সাধারণ বিচ্ছিন্ন ঘটনা নয় যেটা একটি ছেলেই করেছে। সেটার ব্যাপারে যদি স্যার একটু দর্শক বন্ধুদের বলেন, তাহলে হয়তো ওনারা ওনাদের সন্তানকে বলুন বা যারা নিজেরা এই কাজগুলো করছে তারা সতর্ক হতে পারে, অনেক প্রাণ হয়তো তাতে বাঁচতে পারে। খুব দেখে মনে হচ্ছে প্রশ্নটা খুব ছোট, কিন্তু এটার অনেক লেয়ার আছে। এই প্রশ্নটার মধ্যে অনেক লেয়ার আছে। প্রেম হচ্ছে জীবনের একদিক থেকে খুব কঠিন বাস্তব এবং একদিক থেকে খুব কঠিন অবাস্তব এবং একটা চিত্তদীর্ণ তীব্র ব্যাকুলতা। কেউ যখন এরকম অবস্থা তৈরি হয় তখন সে মনে করে যে সমস্ত পৃথিবীটাই হচ্ছে সেই ব্যক্তিটা, এইটাকে সে ভাবতে শুরু করে। তারপরে যখন কোথাও একটা আঘাত নেমে আসে, কে দিল আবার আঘাত, এই আঘাতটা যখন নেমে আসে তখন সেই আঘাতটাকে সে মানতে পারে না। কেন মানতে পারে না? কারণ তার বোধ সেই জায়গায় সেই আঘাতটা মেনে নেওয়ার জন্য তখন প্রস্তুত নয়। কারণ দৃষ্টিটা আছে কিন্তু দৃষ্টিকোণের ইতিবাচকতাটা জানা নেই। এই প্রশ্ন আছে, প্রশ্ন অমীমাংসিত আছে, প্রশ্নের উত্তর জানা নেই। এরকম হচ্ছে জায়গাটা। আমি প্রথমে এটা বললাম। দ্বিতীয় কথা যেটা রয়েছে সেটা হলো, এটা খুব একটা কমন ব্যাপার। এই যে আপনি প্রশ্নটা করলেন, এটা খুব কমন ব্যাপার। অবশ্যই গাইডেন্স এবং কাউন্সিলিংয়ের দ্বারা তাকে কিন্তু সুস্থ জীবনে ফেরানো সম্ভব। হয়তো দেখে মনে হবে এই ব্যক্তিটা সেই সময় হ্যাঁ না বুঝতে পারছে না, তখন প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে একটু গ্র্যাফোলজিস্টের পরামর্শ লাগে।
আর পাশাপাশি একজন দক্ষ সাইকিয়াট্রিস্টেরও হেল্প লাগে। কেন লাগে? কারণ যতক্ষণ পর্যন্ত ওই যে লেয়ারটা কেটে গিয়ে হ্যাঁ নাটা ঠিক বুঝতে পারছে না, কোথায় যেন নিউরোসিস থেকে সে কিরকম একটা সাইকোসিস হয়ে গেছে, এই লেয়ারটাকে ঠিক করা বা মেরামতির জন্য। এটা একটু তাত্ত্বিক কথা। এবার দ্বিতীয় কথা যেটা আসছে সেটা হচ্ছে ওই যে ইনফ্লাকচুয়েশন, ভালো লাগাটা হুট করে মাত্রা বেড়ে গিয়ে মনে করলো যে আমরা প্রেম, এই প্রেম নামক একটা ভীষণ কঠিন কনসেপশন তারা ভেবে ফেললো যে তারা তার মধ্যে পড়ে গেছে। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিজায়ার। হ্যাঁ, এই ডিজায়ারটা কীরকম? ডিজায়ারটা হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ। আমার মনে হয় এটা এখানে একটুখানি বলার আছে। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে মানুষ কিন্তু হাঁটতে প্রস্তুত নয়। তো যখন দেখা যায় যে সেখানে ওই প্রেম করছি কি পরিবার মেনে নিচ্ছে বা যে কোনো কিছু একটা ঘটনা রেসপেক্ট রেখেই বলছি, তখন কিন্তু সেইখানে কিন্তু কি রয়েছে না, সেখানে মনে করে এটা একটা মেজাই রয়েছে, সেখানে একটা পরশ পাথর রয়েছে। তাই জন্য সে সেটাকে ভুলে যাচ্ছে এবং গিয়ে একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে ঝাঁপাচ্ছে। এবার মজাটা কি হচ্ছে, ওই নিশ্চিত ভবিষ্যতে যখন ঝাঁপালো সেখানে কিন্তু তার রিলেশন তৈরি হলো, কিন্তু ভেতরের যে একটা মোচড় বা পিছুটান সেটা থেকে কিন্তু সেই ব্যক্তি যার কথা আপনি বলছেন বিয়ে হয়ে গেছে বললেন যেটা, বা বিয়ে ঠিক নাকি বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আচ্ছা, তাহলে সেই মোচড় কিন্তু তাকে মোচড়াইত করবে এবং কোনো একটা সময় তাকে কিন্তু একটা গিল্টের কবলে ফেলবে। এগুলো কিন্তু হয়, এগুলো হয় না তা নয়, কারণ মনকে কখনো একটা বেঁধে ছেঁধে রাখা যায় না। মন যেহেতু তার ধর্মই হচ্ছে সম্পর্ক যুক্ত হওয়া। এবার প্রশ্ন থাকলো ছেলেটির প্রশ্ন। এটা আজকে ছেলেটির হতে পারে কি মেয়েটির হতে পারে, হোয়াট এভার দ্য ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হতে পারে। তাকে তখন কি করতে হবে? একে তখন পরিবারের যারা মানুষ তাকে কিন্তু একদম শিশুর মতো তার সাথে কথা বলতে হবে। এর উপর যদি কেউ ভায়োলেন্ট হয়ে যায়, কারণ তার মধ্যে তখন অ্যাগ্রেসিভ স্টেটগুলো কাজ করে, তাহলে কিন্তু খুব বিপদ। কারণ তাহলে কিন্তু যে ওই টেন্ডেন্সি, সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে বারে বারে চলে আসতে থাকবে এবং একে সেইভাবে যত্ন করতে হবে। এবং যেটা হয়েছে সেখানে কোনো নীতি বা সেখানে একটা ঔদ্ধত্য রেখে যদি বলা হয়, কারণ তার মনটাকে কিন্তু কেউ দেখছে না, যেটা দেখছে সেটা হচ্ছে কোথাও একটা আরোপিত চাপ ফেলে দেওয়া হচ্ছে, তখন সেই ছেলে হোক বা মেয়ে হোক যে কেউ হোক তার উপর একটা ভয়ঙ্কর একটা চাপ সৃষ্টি করে এবং তখন সে মনে করে এই সুন্দর পৃথিবীটা সে কিন্তু ছেড়ে দিতে চায়। আর এই সুন্দর পৃথিবীটা ছাড়ার অধিকার কারণ নেই। স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে করেছেন, তাই পৃথিবীতে যে কোনো ঘটনায় ঘটুক তার কিন্তু সমাধান আছে এবং সমাধান আছে বলেই কিন্তু আমি বারে বারে বলি সমস্যার জন্ম হয়েছে। কি করতে হবে? আমরা বলি কেউ কাউকে যখন ব্যর্থ করে দেয়, হয়তো সে হয়ে যেতে পারে দেবদাস, নতুবা সে হতে পারে কি ওই জায়গা থেকে সে একটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে সে সম্পূর্ণ নিজেকে পরিবর্তন করে সে যেটাতে লিপ্ত রয়েছে, পড়াতে লিপ্ত রয়েছে কি কাজে লিপ্ত রয়েছে, তার উপরে সে প্রচণ্ড স্ট্রংভাবে সে কিন্তু তার উইলকে চালাতে পারে। তাহলে কি হবে? সে কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে, মানে পরিবর্তিত হয় এরও কিন্তু উদাহরণ আছে, সবাই কিন্তু দেবদাস হয় না। ওই ধাক্কাটা তাকে কিন্তু পরিমার্জিত করে উদ্বর্তিত করে, এটার পার্সেন্টেজ খুব কম। যদি তুমি মানুষকে তোমার ভালোবাসতেই হবে, বিশ্বজনীন মানুষের প্রতি তোমার কিন্তু একটা ক্ষমা স্নেহ, এই যে মানুষ হচ্ছে পৃথিবীতে সব থেকে হচ্ছে, যদি আমরা দৃশ্যমান মানুষকে ভালো না বাসতে পারি তাহলে আমরা অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসবো কি করে? এটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে, সেই বিবেকটা আমাদের থাকতে হবে, প্রত্যয়টা আমাদের থাকতে হবে, তাহলে কিন্তু সে সেটা করতে পারে। কিন্তু এটা খুব কঠিন কাজ। আর একটা জিনিস যেটা হতে পারে, সে সম্পূর্ণরূপে হয়ে যেতে পারে উন্মাদ। একে উন্মাদ আমি সহসা চিনেছি, এরকম একটা উন্মাদ জগতে সে চলে যেতে পারে। এই লেয়ার যে দুটো, প্রথমটা এবং তিনটে, এই দুটো থেকে কিন্তু তাকে ফেরানো সম্ভব। সে বারবার সেই চরিত্রটাকে খুঁজতে চাইবে। কখনো তার মনে হবে কানের মধ্যে এসে সেই শব্দটা বলছি কোদেলা পাজের মতো, কখনো মনে হবে সেই চরিত্র তাকে গাইড করছে, তাই জন্য সে কাজ করছে। সে সামনে নেই তবুও তাকে সে দেখতে পাচ্ছে, এরকম বহু ধরনের হ্যালুসিনেশন তার মধ্যে আসতে থাকবে। এই হ্যালুসিনেশনগুলোকে কাটাবার জন্য কিন্তু নিউরোসাইকিয়াট্রিস্টের মেডিসিনের প্রয়োজন, পাশাপাশি একটু স্থিত জায়গাতে প্রয়োজন হচ্ছে গাইডেন্স কাউন্সিলিং এবং তার একটা পরিমার্জন।
এবং সেই সময় তার স্টেটের যে জায়গা যদি দেখা যায় সেখানে কিন্তু আমাদের গ্রাফোথেরাপির হেল্প নিতে হয়, যে তার মনের যে মানে সে যেটা লিখছে, আমরা যখন কোনো কিছুকে লিখি ম্যাডাম, তখন কি হয়, আমরা কিন্তু ভেবে লিখি। মুখে বলা আর লেখার মধ্যে একটা পার্থক্য আছে। কেউ হয়তো লেখার সময় উদ্ভটাং কথা লিখে দেয়, সেটা খুব স্পেসিফিক, সেটাতে আমি যাচ্ছি না, সেটা চ্যাপ্টারটির কোনো অন্তর্ভুক্তই নয়। এই যে লিখছে, এবং এখন সব থেকে বাজে হয়ে গেছে যেটা, সেটা আমরা কিন্তু পেনে আর লিখি না, ডট পেন বা পেনে লিখিই না। আমরা জানি না যে পেন দিয়ে যদি আমরা লিখি তাহলে আমাদের স্ট্রেস কিন্তু বেরোয়, ওই যে চাপ, আমরা আঁকি বুকি কাটছি, এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু অনেক মনের যন্ত্রণা, মনের অনেক কোলাহল, এটা কিন্তু বেরিয়ে আসে। সেই প্রেশারটা যেটা দিয়ে মাপা যায় সেটা কিন্তু লেখা হয় না, এখন মোবাইলে টাইপ হচ্ছে, হ্যাঁ, ল্যাপটপে টাইপ হচ্ছে, ফলে শুধু আঙুলের ওই পিয়ানোর মতো টাইপ হচ্ছে, ফলে কিন্তু ট্রেসটা বেরোচ্ছে না। অর্থাৎ সেটা কিন্তু লেখা হচ্ছে, আসলে কিন্তু ব্যাপারটা ওই রকম মনের মধ্যেই কোথাও একটা একটু সামান্য বলা যেতে পারে সরছে, কিন্তু মনের সেই প্রেশারটা কিন্তু বেরিয়ে আসছে না। আমি বোঝাতে পারছি কথাটা? এই ব্যাপারটা হচ্ছে না। তো ওই রকম জায়গাতে যদি তার ওই লেখা ১.৫ পৃষ্ঠা লেখা যা মনে হচ্ছে সে লেখে, তাহলে ওই লেখার যে হরফ তার থেকে কিন্তু তার মনের অবস্থানের জায়গাগুলোকে বুঝতে পারা যায়। আর যে কোনো ঘটনা, যেটা প্রেম ঘটিত ব্যর্থতাই হোক বা যে কোনো ঘটনা, সেটা কিন্তু একটা ইনসিডেন্টে নয়। আমরা অনেক জায়গায় দেখেছি যে কেউ প্রথমে একটা তার প্রেমে সে ব্যর্থ হয়েছে, দ্বিতীয়বার সে তার প্রেমে ব্যর্থ হয়েছে, তৃতীয়বার সে তার প্রেমে ব্যর্থ হয়েছে, কোনো সময় সেটাকে মেনে নিয়ে ফেলেছে, কিন্তু মেনে নিয়ে সে নিজেকে তৈরি করতে পারছে না, তৈরি করতে না পেরে আবার সে ৫ পা পিছিয়ে যাচ্ছে। যদি তার পিছিয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে তার বন্ধুর প্রয়োজন। বন্ধু হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সত্য, যে কোনো সম্পর্কের ঊর্ধ্বের সম্পর্ক হচ্ছে বন্ধু, এবং বন্ধুতা চাইছি তোমার বন্ধুতা। এই ব্যাপারটা দরকার, তার পরিবারের সেখানে তার পাশে থাকার দরকার। যদি এটা থাকতে পারে তাহলে আমরা যে কোনো ধরনের কিন্তু দুর্ঘটনাকে মোকাবিলা করতে পারি। পরিস্থিতি যতই বেমানান হয়, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, সেটা কিন্তু আটকে দেওয়া যায়। ডিপেন্ড করছে আমরা কি চাইছি। যদি আমরা চাই তাহলে কিন্তু সকলই সম্ভব, সেখানে যে কোনো কিছুই সম্ভব, যদি আমরা সেটা চাই। এটা হচ্ছে খুব বড় কথা। আশা করি আপনারা আপনাদের কিছু উত্তর, সবটা না হলেও কিছু উত্তর হয়তো আপনারা পেয়েছেন। আর একটা কথা আপনাদেরকে বলবো, প্রেম করছেন, ভালোবাসছেন, খুব ভালো কথা, কিন্তু ভগবান মানুষের জন্য না সবসময় সব জিনিস লেখে না। সুতরাং যেটা পাচ্ছেন সেটাকে নিয়ে ভালো থাকাটাই কি ভালো নয়? আর আত্মহত্যা কিন্তু কোনো জিনিস, কোনো প্রবলেমের কোনো সলিউশন নয়। স্যার এক্ষুনি যেটা বললেন, সমস্যা তৈরি হয় সেটা সমাধান আছে বলে। সুতরাং নিজেদের এই ডিপ্রেশনটাকে জয় করার চেষ্টা করুন। যদি এটা না করেন তাহলে আপনার উপরে কিন্তু অনেকে তাকিয়ে আছে। আপনার বাবা আছে, মা আছে, মেনলি এরা দুজনে, আপনার আরও বাকি পরিবার আছে। আপনার কিছু হয়ে গেলে তাদের কিন্তু আর দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা হচ্ছে, যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, সেটা 7 বছর, 10 বছর, 20 বছর, যত বছরই হোক না কেন, তাহলে সেটাকে ধরে নেবেন যে এই সম্পর্কটা কোনোদিন আমার কপালে ছিলই না, সেই জন্য এটা হয়নি। কিন্তু তার জন্য আত্মহত্যা করার কোনো মানে হয় না। আর সব মানুষের ভেতরে নিজের কিছু না কিছু গুণ তো থাকবেই। নিজের গুণটাকে কাজে লাগিয়ে কাজ করুন। যদি কর্ম করতে থাকেন তাহলে মাথায় এসব আত্মহত্যার কথা বা কোথাও চলে যাওয়ার কথা, এইসব জিনিসগুলো মাথায় আসবে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তাহলে এখানেই মনে রাখি না শেষ করলাম। আমার নাম মোনালিসা, এটা তো আপনারা জানেনই। কন্ট্যাক্ট নাম্বার আরেকবার বলে দিচ্ছি, 8420548099। আরেকবার রিপিট করছি, 8420548099। এবার আমি মনোজিৎ স্যারকেও বলবো ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও বলে দিতে। যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাদের দুজনের ভিতরে যে কোনো কাউকে ফোন করলে পরেই
আশা করি আপনাদেরকে সাহায্য করতে পারবো আমরা। স্যার নাম্বারটা একটু বলে দিন। মনের রাঙিনা হলো মনকে রঙিন রাখা, লাইফ ইজ শর্ট মেক ইট সুইট। আমার কন্ট্যাক্ট নাম্বার 6291243152, 6291243152। প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, রঙিন থাকুন, সুস্থ থাকুন, সজীব থাকুন, থাকুন রসে বসে। ধন্যবাদ। ভগবানের উপরে বিশ্বাস রাখুন। যেটা আপনি পাননি, যার জন্য আজকে আপনাকে এত দুঃখ পেতে হচ্ছে, সেটা আপনার কোনোদিন হয়তো ছিলই না, তাই পাননি। দেখুন, ভগবান হয়তো এর থেকেও অনেক বেশি ভালো আপনার জন্য কিছু রেখেছে। ভগবানে বিশ্বাস রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জীবনটা খুব ছোট, ভালোভাবে বাঁচুন। আত্মহত্যা করা কোনো কিছু সলিউশন নয়। জীবনে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু করার আছে, সেগুলোকে করুন। নিজেকে কাজে ব্যস্ত রাখুন, দেখবেন মাথার থেকে এগুলো বেরিয়ে যাবে। আর ঈশ্বরে বিশ্বাস করুন, ঈশ্বর আপনার জন্য যথেষ্ট ভালো কিছু রেখেছে। আজকে তাহলে এখানেই শেষ করছি আমাদের প্রোগ্রাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।